সুস্থ ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পরিকল্পনাকে সামনে রেখে এক প্রশংসনীয় সমাজসেবামূলক কর্মসূচিতে সামিল হলো কাবগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অংশ হিসেবে মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে বর্তমানে কাবগাড়ি এলাকায় একটি গ্রীষ্মকালীন সামাজিক সেবাদান কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার এই কর্মসূচির দ্বিতীয় দিনে কাবগাড়ি এলাকার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় বাজার প্রাঙ্গণ এবং পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন পারিপার্শ্বিক এলাকায় একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আবর্জনা মুক্ত সমাজ গড়ার এই লড়াইয়ে মূল ভূমিকা পালন করে ভূগোল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের বড়জন ছাত্রছাত্রী। তারা নিজেরাই হাতে হাত মিলিয়ে ঝাড়ু, গামলা, ডাস্টবিন নিয়ে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়ে। সেই সঙ্গে মশার উপদ্রব ও পরিবেশ দূষণ রুখতে বিভিন্ন জমা জলের জায়গাগুলোতে ব্লিচিং পাউডার এবং ফিনাইল ছড়ানো হয়। কেবল সাফাই অভিযান নয়, পরিবেশে সচেতনতা গড়ে তুলতে স্থানীয় দোকানগুলোতে গিয়ে বিশেষ বার্তা দেয় শিক্ষার্থীরা। পচনশীল এবং অপচনশীল আবর্জনা সঠিক ব্যবস্থাপনার জন্য পৃথক পৃথক ডাস্টবিন ব্যবহার করা এবং জৈব আবর্জনা নিয়মিতভাবে মুক্ত করার জন্য তারা ব্যবসায়ীদের অনুরোধ জানায়। শিক্ষার্থীদের এমন পরিবেশ বান্ধব ও সামাজিক উদ্যোগকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন কাবগাড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্যার ও ম্যাডাম। অন্যদিকে শ্রেণীকক্ষের চার দেওয়ালের বাইরে বেরিয়ে ছাত্রছাত্রীদের এই সমাজসেবায় নিযুক্ত হওয়ার ভূয়সী প্রশংসা করেছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাউ। পুরো কর্মসূচিটি সফল করতে এবং আবর্জনা মুক্ত সমাজ গড়ার সঠিক পথ নির্দেশ দিতে মাঠ পর্যায়ে সরাসরি উপস্থিত ছিলেন ভূগোল বিভাগের দুই অধ্যাপক প্রণব সাহু ও অধ্যাপক শুভকর পাত্র এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিধান প্রতিহার। তরুণ প্রজন্মের এই উদ্যোগ স্থানীয় এলাকায় পরিবেশ সচেতনতার এক নতুন বার্তা দিয়েছে। বিভাগের সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফির অনার্স স্টুডেন্টস, তাদের একটা ইউনিভার্সিটি থেকে আমাদের সিলেবাসে রয়েছে যে কমিউনিটি সার্ভিস দেওয়া, এবং সেটা ইন্টার্নশিপ, ওদের একটা প্রজেক্ট রিপোর্ট বানানো হবে। এক সপ্তাহ ব্যাপী আমাদের এবারে কাবগাড়ি যে গ্রামটার উপরে কাজ করা হচ্ছে। গতকাল আমরা ডেঙ্গি সচেতনতা শিবির নিয়ে আমরা একটা পাড়ায় গিয়েছিলাম, আর আমাদের কালিন্দি পাড়া বলে ওই দিকটা আমরা করেছি। কালকে প্রায় 25-30টা বাড়িতে আমরা ব্লিচিং এবং সমস্ত ব্লিচিং দেওয়া, ফিটকিউ দেওয়া কুয়োতে এবং ফিনাইল দিয়ে তাদেরকে সচেতন করা হয়েছে। এবং সেখানে বাচ্চাদের সঙ্গে যারা অঙ্গনওয়াড়ির কর্মী আছে, আশা কর্মী, তাদের সঙ্গেও কথা হয়েছে, বাচ্চাদেরকে সুস্বাস্থ্য সম্পর্কে অবগত করা হয়েছে। আর আজকে আমরা দ্বিতীয় দিনে এসেছি, আমরা হসপিটাল এবং পঞ্চায়েত অফিস, মার্কেট ক্লিননেস প্রোগ্রাম, কারণ আমাদের আবর্জনা মুক্ত সমাজ চাই। সেই আবর্জনা মুক্ত সমাজ, কারণ পরিচ্ছন্ন সমাজ যদি থাকে, সুস্বাস্থ্য এবং আমরা সুস্থ জীবনের যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে 3 গোলস রয়েছে, যে গুড হেলথ এবং ওয়েলবিং, তার সেই গুড হেলথ এবং ওয়েলবিংয়ের মধ্যে একটা পার্ট হচ্ছে আবর্জনা মুক্ত সমাজ। যার জন্য ছাত্রছাত্রীদেরকে বলে দিচ্ছি, যেটা অর্গানিক ওয়েস্ট, যেটা পচনশীল, সেটাকে একটা আলাদা জায়গায়, সেটা যাতে ডিগ্রেডেবল ওয়েস্টটাকে ঠিক জায়গায় রাখা হয়, ট্রিটমেন্ট করা হয়, আর নন ডিগ্রেডেবল যেটা রয়েছে সেটাকে আলাদা একটা কোনোভাবে সেপারেট করে আবর্জনা